সব নবীরাই লজ্জাশীল ছিলেন। তুমি যে এখন মেয়েদের পেছনে পেছনে ঘোরো, এবার শোনো খুব সুন্দর একটা ঘটনা যুবক তোমাকে শোনাই। মুসা নবীর নাম আমরা জানি কি জানি না? এটা নরম নবী না গরম নবী? ফেরাউনের বংশের একটাকে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এখন ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধরার জন্য অর্ডার দিল, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা মিশর থেকে তুমি এখন হিজরত করো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মিশর থেকে হিজরত শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে পথ চলতে চলতে তিনি মাদায়েনের একটা কুয়ার কাছে চলে গেলেন। শুনতেছেন আপনারা? মাদায়েনের একটা কুয়ার কাছে গেলেন। মাদায়েনের কুয়ার কাছে গিয়ে দেখলেন কিছু লোক তাদের পশুকে পানি পান করাচ্ছে, আর অদূরে দুইটা নারী দুইটা মেয়ে পশুর পাল নিয়ে তারা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। এদেরকে দেখে তার মনে দয়া হলো, গিয়ে বললেন, সবাই তো দেখি পশুকে পানি পান করায়, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তারা বলল, আমাদের গায়ে তো এত শক্তি নাই, এত ভিড় ঠেলে আমাদের পশুগুলোকে আমরা পানি পান করাতে পারি না। এই জন্য এরা যখন পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায়, আমরা তারপরে সবার শেষে গিয়ে আমাদের পশুগুলোকে পানি পান করাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, দুইটা মেয়ে যদি তারা তাড়াতাড়ি তাদের পশুগুলোকে পানি পান করাতে পারে, তাড়াতাড়ি তারা বাড়ি যেতে পারবে। তিনি বললেন, অসুবিধা নাই, তোমরা দাঁড়াও, আমি তোমাদেরকে সহযোগিতা করছি। মুসা নবীর গায়ে শক্তি কম না বেশি? কেমন শক্তি আপনি বুঝেন না, এক থাপ্পড়েই শেষ। ওই নবী আবার সবাইকে ঠেলে এবার পশুর পালকে পানি পান করালেন। এবার ওই দুই মেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল। দুই মেয়েও ছিল শুআয়ব আলাইহিস সালাম, তিনিও পয়গাম্বর। শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে। শুআয়ব আলাইহিস সালাম বয়সের ভারে নজ্জ হয়ে গিয়েছিলেন। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মেয়েরা, প্রত্যেক দিন তো বাড়িতে দেরি করে আসো, আজ কেন এত তাড়াতাড়ি ফিরলে? মেয়েরা ঘটনা শোনারা বলল, এক যুবক কোন জায়গা থেকে জানি আসছে, আমাদেরকে সহযোগিতা করেছে। যুবকটা বড়, এই যুবকটা আমাদেরকে সহযোগিতা করার কারণে আজকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পেরেছি। শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে বললেন, যেহেতু সে তোমাদেরকে সহযোগিতা করেছে, তাকে ডেকে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করতে চাই। এবার এক মেয়ে চলে গেল। শুআয়ব আলাইহিস সালামের কথা অনুযায়ী মেয়ে চলে গেল, গিয়ে দেখলো মুসা আলাইহিস সালাম একটি গাছের নিচে বিশ্রাম করছেন। মেয়ে গিয়ে বলল, আমাদের বাবা আপনাকে ডেকেছেন, তিনি আপনাকে পুরস্কৃত করতে চান। মুসা আলাইহিস সালাম এবার বললেন, ঠিক আছে আমি যাব, তবে তুমি আমার সামনে হাঁটবা না। যুবক ভালো করে শোনো, মুসা নবী বললেন, তুমি আমার সামনে হাঁটবা না, পেছনে হাঁটো। কারণ একজন যুবকের সামনে মেয়ে হাঁটলে, বলেন তো দেখি, মেয়ের প্রতি যুবকের আসক্তি কাজ করতে পারে কিনা? এজন্য মুসা নবী দেখেন নবীদের চরিত্র কত পুত পবিত্র, কত সুন্দর। মুসা নবী বললেন, তুমি পেছনে হাঁটো, পেছন থেকে আমাকে রাস্তা বলে দাও, আমি হাঁটতে থাকবো, তুমি আমার পেছনে পেছনে হাঁটবা। মুসা আলাইহিস সালাম এবার শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম মেহমানদারি করলেন। এমন সময় মেয়েরা বলল, আব্বু, বাবা, আমাদের ঘরে তো কোনো কর্মচারী নাই, এই লোকটাকে কর্মচারী হিসাবে রাখতে পারেন, কারণ এই লোকটা শক্তিশালী এবং আমানতদার। শুআয়ব আলাইহিস সালাম তিনিও তো নবী, বুদ্ধিমান এবং বিচক্ষণ নবী।